আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। স্বাদের পাঙ্গাস। আগে তো এই পাঙ্গাস খাওয়ার জন্য কত যুদ্ধ করেছি। পাঙ্গাস মাছটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। পাঙ্গাস মাছটা পরিষ্কার করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। গরম পানি দিয়ে ধুইছি, লেবু দিয়ে ধুইছি, অনেকবার ধুইছি। ভালোভাবে না ধুলে পাঙ্গাস মাছটা তেমন একটা খেতে ভালো লাগবে না, তাই আমি ভালোভাবে ধুয়ে নিই। পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমার আম্মু এইটা বেশি করতো। আমার মনে আছে যে এই পাঙ্গাস মাছের জন্য একদিন আমি ভাতও খাই নাই, আব্বুকে আনতে বলছিলাম পাঙ্গাস মাছ, তো আব্বু তো নিয়ে আসে নাই, এর জন্য আমি ভাত খাই নাই। আম্মু তো আব্বুকে অনেক রাগারাগি করছে, তোমাকে পাঙ্গাস মাছ নিয়ে আসতে বলছি, তুমি কেন আনো নাই। তো আমার আব্বু আবার আমার মেজো বোন খায় না, তাই ভেবে ভাবলো যে একজনে পাঙ্গাস খায় আবার একজনের শাক খায়, তো সে মনে করে আর কি শাকই নিয়ে আসছিল, লাল শাক। আমার মেজো বোনটা কেমন জানি, ও আর কি পাঙ্গাস মাছ খায় না, টাকি মাছ খায় না, শোল মাছ খায় না, মাগুর মাছ খায় না। ও আর কি কোনো মাছই খায় না, ও শুধু ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ এইগুলানি খায়। যাই হোক, এটা এক একজনের এক একটা রুচি, ওর রুচিতে হয় না তাই ও খায় না। ও ছোটবেলা থেকেই খায় না, আর এখনো খায় না। আর আমি আর আমার ছোট বোন একই রকম, আমরা দুইজনে তো পাঙ্গাস মাছের খুবই ভক্ত। আর আমার ছোট ভাই, আমাদের পাঙ্গাস মাছ হলে আর কিছু লাগে না। আর যদি আব্বু বলতো কি নিয়ে আসবো, তো প্রায়ই বলতাম যে পাঙ্গাস মাছ আনতে। যাই হোক, কথাগুলান সবই স্মৃতি। কিন্তু আমি এত এত পাঙ্গাস খাইছি বিয়ের পরে, যার কারণে আমার এখন আর পাঙ্গাস তেমন একটা খেতে ভালো লাগে না। ভালো লাগে না বলে যে খাই না তা না, আমি কিন্তু পাঙ্গাস মাছ খাই, কিন্তু সচরাচর আর ওইরকম পাঙ্গাস মাছ খাওয়া হয় না। এখন আবার দেখি আমার মেয়েও পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করে। ওকে যদি বলা যায় যে তুমি কি মাছ খাবা, ও আগেই বলবে আম্মু আমার জন্য পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ আনবা। আর আপনাদের ভাইয়া তো পাঙ্গাস মাছ যখন কেনে তখন অনেক বড় বড় পাঙ্গাস মাছ কেনে। আর এই মাছটা কিনেছিলাম আমার বোনকে দেওয়ার জন্য, যেহেতু ও দেশের বাইরে থাকে, ওর হাজবেন্ডও যাবে, এর জন্য বলল যে আপু আমার জন্য বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আইসেন। সুন্দর করে ভেজে দিয়ে দিয়েছি। ওর ফ্লাইট হয়েছে শুক্রবার দিন, ও চলে গেছে আলহামদুলিল্লাহ। পরে আমি জিজ্ঞেস করছিলাম মাছগুলান ভালো ছিল, বলছে হ্যাঁ মাছগুলান ভালোই ছিল। এখান থেকে কিছুটা মাছ ছিল, আমি পুরোপুরি ভেজে দিতে পারি নাই। তো ভাবলাম যে আজকে আম্মুর মতন একটা রেসিপি বানাই। আম্মু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ ভুনাটা অনেক ভালো বানাতো, আর আমরা তৃপ্তি করে খেতাম, অনেক বেশি ভালো লাগতো। আম্মু সেম এরকমই রান্না করতো, বেগুনটা ভেজে নিত আর মাছটা লাল লাল করে ভেজে নিত, কালারটা ঠিক এরকমই আসছে। খেতে অনেক বেশি ভালো হবে। সবাই অনেক বেশি ভালো থাকে।